আমি কোথাও স্বীকার করেছি যে আমি ছিলাম ওখানে? মারামারি করছিল, গুলি চালাচ্ছিল, তখন শুনে আমি আমার বাড়ির পাশে গুলি চালিয়ে পালাচ্ছে, আমি ওখানে গেছি, আমাকে দেখেই ওরা পালিয়ে গেছে। আমি তো কোনোদিনও স্বীকার করিনি যে আমি যাইনি, কিন্তু গুলি চালাচ্ছিল, চালাতে চালাতে পালিয়েছিল ওরা। আমার যাওয়ার, ওখানে পৌঁছবার, মানে আমি পৌঁছেছি তার আগেই তো পালাতে শুরু করেছে। আমি তো কখনো অস্বীকার করিনি যে আমি যাইনি। আর কেন যাবো না? আমার বাড়ির পাশে কেউ গুলি চালালে আমি যাব না? কি বলছি? আর দ্বিতীয়ত আমি চ্যালেঞ্জ করেছি কি সিসিটিভি ক্যামেরা, পুলিশের ক্যামেরা আছে ওখানে, একটা কোনো ফুটেজে দেখিয়ে দিই কি আমরা গুলি চালিয়েছি, এটা আমি বলছি। আপনি দেখবেন যদি সিসিটিভি ফুটেজ করে, তা আমার সিকিউরিটি যে ছিল তারা ওই যে একটা বুলেট প্রুফ শিল্ড হয়, শিল্ডটা খুলে আমার সামনে রেখেছিল। তা আমি যদি গুলি চালাবো তো শিল্ডটা আমার লোক খুলে রাখবে না অন্য লোক খুলে রাখবে? আমার লাগে না বাইরে থেকে দুষ্কৃতি, কেন লাগবে? এই দুষ্কৃতি রাজ তো বাংলার তৃণমূল চালাচ্ছে। যেই ওদেরকে 5-7 জন ভিতর থেকে পুলিশ আর তার সাথে আমাদের 5-7টা লোক ওদেরকে ভিতর থেকে রেস্কিউ করে নিয়ে আসছিল, ওই 3-4 জনকে, তখনই যখন ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো, বাড়ির দিকে পাঠিয়ে দেওয়া, তখনই হঠাৎ দেখছি অর্জুন সিং ওই দিক দিয়ে দলবল নিয়ে ওই অন্ধকার গলি থেকে ঢুকেছে। কিন্তু আমি একটা জিনিস ওইখানে দেখেছি অন্ধকারের মধ্যে, কি অর্জুন সিংয়ের হাতে মেশিন ছিল, উনি হোয়াইট শার্ট হোয়াইট প্যান্ট পরে একদম সামনে তাক করে আর গুলি চালাচ্ছিলেন অর্জুন সিং। হ্যাঁ, গলির ভিতরে উনি গলির ভিতরে উনি একা না, অনেক আরো কিছু লোকও গুলি চালাচ্ছিল। স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের ভিডিও ফুটেজে যে নমিতরা ফিরোজরা ওখানে গেছে, যে শ্রমিকটা ওখানে বন্দী হয়ে গেছিল, যাকে মারধর করছিল, সেখানে তাকে আনাবার জন্য, এবং পুলিশ প্রশাসনও পৌঁছেছিল। কিন্তু সেই মুহূর্তে অর্জুন সিং যেভাবে ওই গলির মধ্যে থেকে বেরলো, এবং যে ছেলেটি আগে বেরোলো সে একটি বোম চার্জ করলো, বোম চার্জ করার পরে অর্জুন দৌড়ে ওই দিকে গেল, একটা লরি এসে গেল, ওই লরির আড়ে ও অন্তত কিছু না হলো 5 থেকে 6 রাউন্ড গুলি চালিয়েছে, আর সেই গুলির খোলগুলো পাওয়া গেছে, এবং একটা লাইভ কার্তুজও সেখানে পাওয়া গেছে। কি করে অস্বীকার করবে? লেগেছে তো সাদ্দামের, যার লেগেছে শেষ প্রকান্তে দেখতে পেয়েছে যে অর্জুন গুলি চালিয়েছে, আর ওখানে যে ছেলেগুলো ছিল যারা পালাচ্ছিল তখন তারাও দেখতে পেয়েছে। অবশ্যই তো ভয় পেয়ে শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যে ঢুকে পালিয়ে গেছে, বলছে পাটনা গেছি আর দিল্লি বসে আছে। উনি বললেন অবশ্যই দিল্লিতে আছে, একদম খোঁজ নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে অর্জুন সিং এই মুহূর্তে দিল্লিতে আছে। উনি বললেন আমি পাটনা গেছি, কিন্তু দায়িত্ব নিয়ে বলছি উনি দিল্লিতে আছে। চা নিতে গেছে হচ্ছে ওনার তো একটাই ব্যাপার, এখানে গন্ডগোল করবেন, এখানে অশান্তি করবেন, খুন করবেন, এক্সটর্শন করবেন, আর রক্ষা কবচের জন্য কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট যাবেন। আরে মানুষের মতন লড়াই করতে হবে, কাপুরুষের মতন লড়াই কি? পালিয়ে যাচ্ছে কোর্টের আড়ালে। যদি তাকত থাকে তো পুলিশকে ফেস করুক, ফেস করে প্রমাণ করুক যে ও ছিল না। পালিয়ে যাচ্ছে কেন? বারবার হাইকোর্টের রক্ষা কবচ কেন? কই আমরা তো রক্ষা কবচ নিন, আমরা তো দাঁড়িয়ে আছি।